শেরপুর জেলা শহরের প্রাণকেন্দ্র নিউ মার্কেটের দ্বিতীয় তলায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে মাছরাঙা টেলিভিশনের ১৪তম বর্ষপূর্তি কেক কেটে ও আলোচনা সভার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শেরপুর জেলার রিপোর্টার আবুল হাশিমের পাঠানো তথ্য এবং ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সকাল থেকে শেরপুরের আইডিইভি ভবন মিলনায়তনে জেলার আলোকিত মানুষজন জড়ো হন। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের পর মাছরাঙা টেলিভিশনের স্বপ্নদ্রষ্টা ও দেশের স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা প্রয়াত স্যামসনের চৌধুরীর ও সম্প্রতি রাজধানীর মাইলস্টোন স্কুল ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। শেরপুর প্রেস ক্লাব একাংশের সভাপতি এস.এম. শহীদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন মাছরাঙা টেলিভিশনের জেলা রিপোর্টার ও শেরপুর প্রেস ক্লাব একাংশের সিনিয়র সহসভাপতি আবুল হাশিম। প্রেস ক্লাব একাংশের সাংগঠনিক সম্পাদক ও এশিয়ান টিভির জেলা প্রতিনিধি বুলবুল আহমেদ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আজম রেজাউল করিম খান। অনুষ্ঠানে সংস্কৃতির ব্যক্তিত্ব, শিক্ষক, প্রকৌশলী সহ জেলায় কর্মরত সিনিয়র সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতার এক অনন্য উদাহরণ মাছরাঙা টেলিভিশন। 14 বছর অতিবাহিত হতে যাচ্ছে এবং 15 বছরে পদার্পণ করবে। এই ক্ষেত্রে তাদের যে অবদান, তাদের যে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, তাদের যে বিনোদনমূলক অনুষ্ঠান, তাদের যে বিভিন্ন ধরনের রিপোর্ট, এগুলো দেখে আমি মুগ্ধ হয়েছি এবং আমার মনে হয় যে এখানে যারা বক্তৃতা করেছেন তারা সবাই মাছরাঙা টেলিভিশন দেখেন এবং তার ভালো সুফল কামনা করছেন। আলোচনা শেষে অতিথিরা মাছরাঙা টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটেন। পরে শেরপুর সরকারি মহিলা কলেজের প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করান। মাছরাঙা নিউজ ডেস্ক।